আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ওয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন কিবোর্ড শর্টকাট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন, বেল আইকনের অলে ক্লিক করুন। সেভের শর্টকাট হচ্ছে ctrl+S। সেভ করার জন্য একটা ডায়লগ বক্স আসবে। এখানের মধ্যে যেটা করতে হবে, ফাইল নেম বক্সে যে কোনো একটা নাম দিতে হবে। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলেই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। যদি আমরা শর্টকাটে ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ডাব্লিউ চাপ দিতে হবে, তাহলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। ডকুমেন্টটি যদি আমরা ওপেন করতে যাই সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে ও চাপ দিতে হবে। কন্ট্রোল ও হচ্ছে ওপেন। আমি যে নামে সেভ দিছিলাম সেটা হচ্ছে রাফি। এই রাফিকে আমি ওপেন করব, এই জন্য এখানে দুইটা অক্ষর লিখব আর এ। লেখার সাথে সাথে এখানে কিন্তু ওই যে সেভ করা নামটা ছিল সেটা এখানে আসছে। ক্লিক করব, ওপেন দেব, ওপেন হবে। প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট হচ্ছে ctrl+F2। ctrl+F2 দিলে প্রিন্ট প্রিভিউ হবে। আবার যদি একবার ctrl+F2 দেই তাহলে প্রিন্ট প্রিভিউ ক্লোজ হয়ে যাবে। ডকুমেন্টটি যদি আমরা প্রিন্ট করতে যাই শর্টকাটে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পি চাপ দিতে হবে, তাহলে প্রিন্টের ডায়লগ বক্স আসবে। একাধিক পেজ প্রিন্ট করতে চাইলে অল দিবেন, একটি পেজ প্রিন্ট করতে চাইলে কারেন্ট পেজ দিবেন। আর পেজের নাম্বার অনুসারে প্রিন্ট করতে চাইলে এখানে পেজের নাম্বার দিতে হবে। ধরুন 10টা পেজ আছে, সেখান থেকে 3 নম্বর পেজ প্রিন্ট করবেন, কমা দিয়ে 5 নম্বর পেজ প্রিন্ট করবেন। তাহলে 3-5 এখানে আমি লিখলাম, সেখান থেকে 3 নম্বর পেজ আর 5 নম্বর পেজ কিন্তু এখানে প্রিন্ট হবে। আর এখানে নাম্বার অফ কপিস হচ্ছে একটি পেজের আসলে কতটি কপি আমি বের করতে চাচ্ছি সেটা এখানে নির্ধারণ করে দিতে হবে। প্রিন্ট করলে অবশ্যই ওকে দিতে হবে, প্রিন্ট না করলে ক্যান্সেল করতে হবে। কোনো লেখাকে যদি আমরা কপি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেই লেখা কপি করব সেটা সিলেকশন করতে হবে। কিবোর্ড থেকে ctrl+C দিতে হবে। প্রয়োজনীয় জায়গায় ক্লিক করতে হবে, যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ধরে ভি দিতে হবে। ctrl+V-তে হচ্ছে পেস্ট। এরপর যদি আমরা কাট করতে চাই, এই পর্যন্ত লেখা আমরা কাট করব, এটাকে সিলেকশন করব। এই জন্য কিবোর্ড থেকে ctrl+X হচ্ছে কাট, এখানে রাখবো। এখান থেকে কাট করলাম, এখানে রাখবো। এখানে এসে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিব, তাহলে কিন্তু এটা কাট হয়ে যাবে। ডকুমেন্টের সবগুলো লেখা যদি আমরা একসাথে সিলেকশন করতে যাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিতে হবে, তাহলে সম্পূর্ণ লেখা সিলেকশন হবে। কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দেই লেখাটা ডিলিট হয়ে যাবে। আমরা ইচ্ছা করে ডিলিট করলাম অথবা ভুলক্রমে ডিলিট করলাম, ওটা ফিরিয়ে আনার জন্য কিবোর্ড থেকে ctrl+Z ইউজ করতে হবে। ctrl+Z দিলে যে লেখাগুলো ডিলিট করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে চলে আসবে। লেখার সাইজ বড় ছোট করতে যাই, সেক্ষেত্রে যেই লেখাকে বড় ছোট করব সেটা সিলেকশন করতে হবে। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট যদি একটা করে চাপ দেই তাহলে কিন্তু লেখার সাইজ বড় হবে। এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু লেখা ছোট হয়ে যাবে। বোল্টের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে ctrl+B চাপ দিব। ইটালিকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আই চাপ দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য শর্টকাট হচ্ছে ctrl+U। আমরা যদি লেখাকে মাঝখানে আনতে যাই কিবোর্ড থেকে আমরা ctrl+E চাপ দিব। লেখাকে যদি আমরা ডান পাশে নিতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে ধরে আর চাপ দিব। আর লেখাকে যদি আমরা বাম পাশে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এল চাপ দিব। ctrl+L হচ্ছে লেফট। আর লেখাকে যদি আমরা দুই পাশে মিল করতে চাই, ডানি এবং বামে মিল করব, সেই ক্ষেত্রে ctrl+J চাপ দিতে হবে, তাহলে জাস্টিফাই হবে, দুই পাশেই মিল হবে। ফাইন্ডের শর্টকাট হচ্ছে ctrl+F। ফাইন্ড ওয়ার্ড বক্সে যেই ওয়ার্ডটি আমরা খুঁজতে চাই সেটা লিখতে হবে। লেখার পরে এখানে এসে আমাদের হাইলাইটস অল করে দিবে। যেটা আমরা খুঁজতে চাচ্ছিলাম সেটা কিন্তু কালার দ্বারা আমাদের দেখিয়ে দিবে। আবার যদি এখানে ক্লিক করে আমরা ক্লিয়ার করি তাহলে কিন্তু এটা কালারটা এখান থেকে চলে যাবে। রিপ্লেসের শর্টকাট হচ্ছে ctrl+H চাপ দিলে রিপ্লেসের শর্টকাট আসবে। তো এইখানে ফাইন্ড ওয়ার্ড বক্সে যেই ওয়ার্ডটি পরিবর্তন করতে চাই সেটা লিখতে হবে। ধরুন আমরা BCE-কে পরিবর্তন করে এখানে রিপ্লেস বক্সে পরিবর্তিত শব্দটা দিতে হবে। ICT দিলাম। তারপরে এখানে রিপ্লেস অলে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যতগুলো BCE লেখা ছিল সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে ICT হয়েছে। সেটা কি কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।